সার্বিয়া কি এখন যাওয়া যাচ্ছে? সার্বিয়ার কি এখন ভিসা হচ্ছে? বা ২০২৫ সালের জন্য সার্বিয়া কেমন হবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিছু টপিক নিয়ে বলবো, যেটা যেটা হলো সার্বিয়ার কিছু আপডেট। অনেকে সার্বিয়ার আপডেট জানতে চাচ্ছেন যে ভাইয়া সার্বিয়ার এখন বর্তমান কি সিচুয়েশন, আমার কি পরিস্থিতি ২০২৫ সালে, এটা নিয়ে আপনি একটা ভিডিও আপলোড দেন, বা আপনার মুখে আমরা কিছু শুনতে চাচ্ছি যে সার্বিয়া কি এখন পরিস্থিতি। দেখা গেছে আগে আপনি রেগুলার সার্বিয়া নিয়ে আপডেট দিতেন, এখন দিচ্ছেন না। এখন একটু ব্যস্ত ভাইয়া, এখন একটু ব্যস্ত থাকার কারণে প্রতিনিয়ত আপডেট দিতে পারতেছি না। তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো যে টুকটাক যতটুকু আপডেট দেওয়ার সেটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আচ্ছা, এখন সার্বিয়ার যে কথাটা আমি বলবো, যে দেখেন ২০২৫ সালে সার্বিয়াতে আপনার যেতে পারবেন। অনেকে যাচ্ছে, অনেকে পারমিট বের হচ্ছে, কিন্তু এখন অনেকটা সময় লাগতেছে। ২০২৩-২৪ সালে আপনারা যেভাবে সার্বিয়াতে গিয়েছেন, যেভাবে ভিসা হয়েছে, যেভাবে পারমিট বের হয়েছে, ২০২৫ সালে খুব একটু ভিন্ন রকম। কারণ আপনারা জানেন যে অ্যাম্বাসি নিয়ে কিন্তু খুব একটা জটলা চলতেছে। আগে এগুলো ছিল দিল্লিতে, এখন কিছু অ্যাম্বাসি বাংলাদেশে এসেছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। ইউরোপের অনেকটা দেশের অ্যাম্বাসি বাংলাদেশে এসেছে, এটার জন্য দেখা গেছে যে আমাদের খুবই ভালো হয়েছে। কারণ এখন কিন্তু ইন্ডিয়ার ভিসা পাওয়া যায় না। ইন্ডিয়াতে আপনি যাবেন, ওখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যাবেন ইন্ডিয়াতে, তারপর দেখা গেছে অ্যাম্বাসি ফেস করবেন, ভিসা হয়তো হয় না। আর ইন্ডিয়াতে দেখা গেছে যে অনেক এখানে অনেক তারা পার্সিয়ালিটি করে। বাংলাদেশিদের যে কোনো ক্ষেত্রে, ভিসার ক্ষেত্রে তারা একটু ঝামেলা করে, ভিসা সহজে দিতে চায় না। কারণ ওখানে কিছু কর্মকর্তা ইন্ডিয়ান বসানো থাকে, তো তারা একটু কাবজাব করে। এখন আমি বলবো যে যারা এখন ২৫ সালে যারা জমা দিতে চাচ্ছেন সার্বিয়ার জন্য, সেক্ষেত্রে বলবো যে এখন দ্রুত যেতে পারবেন সার্বিয়াতে। খারাপ না, ভালো অন্য দেশের তুলনায়। কারণ আগে কিন্তু দেখা গেছে যে রোমানিয়াতে সবাই জমা করতেন একচাটিয়া, রোমানিয়ার জন্য পারমিট খুব দ্রুত হইতো। তারপর বিষয় হয়েছে অনেকে দেখা গেছে চলে গেছে রোমানিয়াতে, ওখান দিয়ে আবার গেম দিয়ে যার যার মতো যে দেশে যাওয়ার গেছে। কিন্তু এখন কিন্তু রোমানিয়ার কিন্তু তাদের এজেন্সিদের রেটগুলো কিন্তু বেড়ে গেছে, এবং সহজে চাইলে কিন্তু এখন রোমানিয়াতে যাওয়া যাচ্ছে না। ঠিক সেম এই সার্বিয়াও তাই হয়েছে। এখন যারা ২০২৫ সালে যারা সার্বিয়ার জন্য জমা করবেন, আলহামদুলিল্লাহ এটা ভালো। অন্য দেশের তুলনায় খুব দ্রুত যেতে পারবেন, এবং টাকাও খুব কম লাগে। এবং এটাও একটা ইউরোপ মহাদেশেরই একটা দেশ সার্বিয়া। সার্বিয়াতে আপনারা দিতে পারবেন ২০২৫ সালে, কিন্তু আপনার এখানে ১ বছর সময় মাথায় রাখতে হবে। এখন বর্তমানে ১ বছর, আগে এটা ২-৪-৬ মাস ভিতরে হয়ে যেত ইনশাল্লাহ। এখন নর্মালি আপনার ১ বছর সময় দিতে হবে। এর আগে যে বলবো সম্পূর্ণ বাটপার সিটার ছাড়া কিচ্ছু নাই বলবো। ও যতবার ভালো এজেন্সি হোক না কেন, ২-৩ মাস এখন পারমিট বের করতে আনতে পারবেন 100%। তারপর এটা পিপিজেড করার পরে দ্রুত অনলাইন করে দেখা গেছে এটা ভিসা স্ট্যাম্পিং জীবনও করতে পারবেন। আমি চ্যালেঞ্জ, কোনো মতেই সম্ভব না ১ বছরের আগে। যারা এখন সার্বিয়ার জন্য জমা করবেন, যে কোনো এজেন্সির কাছে যে যত প্রলোভন দেখে কথা বলুক না কেন, আপনারা অবশ্যই ১ বছর সময় ১২টা মাস অন্তত মাথায় রাখবেন, তারপর আপনারা ফাইল জমা করবেন। আপনারা যদি আজকে এই ফেব্রুয়ারি মাসে যদি চিন্তা করেন যে আপনি জমা করবেন সার্বিয়ার জন্য, ঠিক ২০২৬ সালে ফেব্রুয়ারি থেকে আপনি চিন্তা করবেন যে আপনি এখন কোন অবস্থানে আছেন। কিন্তু যেতে পারবেন, পারমিট বের হচ্ছে, ভিসা হচ্ছে, এবং ভিসার জন্য আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে না, এটা অথরাইজ। এটা আপনার দালালে কীভাবে এটা স্ট্যাম্পিং করতে হবে, কীভাবে আপনাকে পাঠাতে হবে, সম্পূর্ণ তারা করবে। কিন্তু এখানে একটা কথা, ভালো একটা এজেন্সি, ভালো একটা মাধ্যম খুঁজে আপনার ফাইলটা জমা করতে হবে। আগে কিন্তু কিছু কিছু এজেন্সি ছিল, আপনারা জানেন যে ইউটিউবে, এখন কিন্তু সেসব এজেন্সিদেরগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, অনেক কিন্তু ভেঙে গেছে। টুকটাক কিছু লোক পাঠিয়েছে, তারা ফ্লাই করে দেখেছে, ভিডিও করে দেখেছে, এরপরে নিচে এসে বক্কর যখন অনেক কিছু দেখেছে। এখন কই তারা, এখন অফিস গিয়ে দেখেন অফিস, তারা পল্টনে গিয়ে দেখেন অফিস বন্ধ। অনেক এজেন্সি এরকম অফিস বন্ধ হয়ে গেছে। দেখা গেছে যে টুকটাক ভিডিওতে দেখতেছি আমরা যে অনেকে টাকার জন্য ভিডিও মেক করেছে, বা আমার টাকা দিচ্ছেন, এজেন্সি টাকা মেরে চলে গেছে, এই সে বকর জকর অনেক কিছু বলতেছেন এখন অনেকে। এই জন্য আমি বলবো এটাই সুন্দর, কিন্তু যে আমরা যারা ভিডিও দেখছি তাদের কথা বলতেছি না। এটা আপনারা খবর নিয়ে দেখবেন, অনেক ক্লায়েন্ট আছে তারা এখনও জুতা ক্ষয় করে ফেলছে যে টাকার জন্য এজেন্সিদের কাছে দাঁড়াল পিছনে, যে উনি এখানে গিয়ে ধরা খাইছে 50,000 1 লাখ টাকা তারা এখনও পড়ে রয়েছে, পাসপোর্ট পড়ে রয়েছে, হয়তো টাকা পড়ে রয়েছে, আজকে দেখ কালকে দেখ ঘুরাচ্ছে। এটা এটা আমার কথা না, এটা আপনি নিজে যাচাই করে দেবেন যে কথা সত্য না মিথ্যা। এই জন্য আমি বলবো, যার কাছে আপনার ফাইল জমা করবেন না কেন, অবশ্যই তাদের রেপুটেশন দেখে, তাদের তারপর যে তাদের যে এই রিক্রুটিং এজেন্সি কিনা, তার আগে পর লোক পাঠাইছে কিনা, এগুলো সব যাচাই বাছাই করে তারপর আপনার একটা ফাইল জমা করবেন। ভালো বিশ্বস্ত একটা এজেন্সি খুঁজে জমা করবেন, এবং পরিচিত মাধ্যমে।
ফেক প্রতারক দেখা গেছে কারো কাছে আপনারা জমা করবেন না, তাহলে দেখা গেছে আপনার কাজও হবে না, সময় নষ্ট হবে, আপনার টাকাও যাবে, আপনার লাইফটাই নষ্ট হয়ে যাবে। আর যদি ভালো জিনিস হয় সেক্ষেত্রে যদি আপনার টাকাও যায়, যদি সময়ও যায়, কিন্তু আপনার কাজটা সাকসেস, আপনি সার্ভিসে যেতে পারছেন, হয়তো 2 মাস আগের পরে আপনি একটা ফিউচার পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি দেখা গেছে যদি ভুল ত্রুটি বা দেখা গেছে কোনো ফেক লোকের কাছে জমা দিয়ে দেন আপনার ফাইলটা, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে সব দিকে আপনার লস। কিন্তু যারা এখন ডিসিশন নিচ্ছেন সার্বিয়ার জন্য খুব ভালো হবে। তারপর দেখা গেছে রোমানিয়া চাইলেও দিতে পারেন, বুলগেরিয়া, তারপর দেখা গেছে আপনার এই যে স্লোভাকিয়া, স্লোভানিয়া, এগুলো কাজ এখন কম। কসোভোর কাজ কিন্তু আগে খুব ছিল ইজি, এখন কিন্তু কসোভোর কাজ হচ্ছে না। এখন কসোভো লাইন খুব হার্ড, খুবই হার্ড। আগে 4-5-6 মাসের ভিতরে চলে গেছে একটা লোক, আগে 4 থেকে 5 মাসের ভিতরে একটা লোক চলে গেছে। এখন 1 বছরেও কসোভোর কাজ হচ্ছে না, মন্টিনেগোর কাজ হচ্ছে না, আপনার স্লোভাকিয়া, স্লোভানিয়ার কাজ কিছু হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে যারা সার্বিয়ার জন্য উদ্যোগ নিয়েছেন সার্বিয়ার জন্য দিতে পারেন, সার্বিয়ার কাজটা খুবই ভালো। এটা এখন হচ্ছে ক্রোয়েশিয়ার কাজটা হচ্ছে, যারা ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন এগুলোতে দিতে পারেন। কিন্তু আপনারা জানেন যে কসোভোর কাজ কিন্তু আগে খুব 4 থেকে 5 মাসের ভিতরে হয়ে গেছে, এখন কিন্তু কসোভোর কাজ 1 বছর হচ্ছে না, এবং কসোভোর কাজই নাই, কোনো এজেন্সির কাছে এখন ভালো কোনো ডিমান্ড নাই কসোভোর। এই জন্য বলবো দিন যাচ্ছে, ভিসা প্রসেসিংগুলো খুব হার্ড হচ্ছে ইউরোপের দেশগুলোর জন্য, বাংলাদেশের জন্য বিশেষ করে। যখন যেই দেশের লাইনটা খোলা থাকে খুব ইজিলি, তখন আপনার ফার্স্ট আওয়ার দেওয়ার চেষ্টা করবেন, খুব দ্রুত কাজগুলো হয়ে যাবে। দেখেন 2022-এ, 20-এ, 21-এ কীভাবে লোক গেছে রোমানিয়াতে, 23, 24-এ, 25-এ কটা লোক গেছে বলেন? আগে যা গেছে তার 50% লোক যেতে পারে নাই, অনেক হার্ড হয়ে গেছে। এখন যারা বিশেষ করে যারা ক্রোয়েশিয়া দিবেন বা সার্বিয়া দিবেন, তাদের কাজগুলো এখন সবচেয়ে বেশি হবে এবং সময় একটু বেশি লাগবে অন্য দেশের তুলনায়। যেমন দেখা গেছে যে আগে আপনার স্লোভাকিয়া, স্লোভানিয়া এই কাজগুলো হয়েছে, এখন এই কাজগুলো স্লো হয়ে গেছে। কসোভো, রাশিয়া এই কাজগুলো আগে হয়েছে, এখন এই কাজগুলো স্লো হয়ে গেছে। তারপর দেখা গেছে যে আপনার এই যে ফিনল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড এই কাজগুলো কিন্তু আগে খুব দ্রুত হয়েছে 23-এ, 24-এ, এখন কিন্তু এই কাজগুলো হচ্ছেই না, একবারে খুব কম 10%, 5% কাজ হচ্ছে। এই জন্য বলবো যারা যখন যে ডিসিশনটা নেন, যদি সঠিক মাধ্যম হয় বা সঠিক ডিসিশন যদি সবকিছু ঠিকঠাক থাকে, অবশ্যই আপনি এটা করে ফেলবেন। আর যারা এখন নিয়েছেন প্রিপারেশন সার্বিয়ার জন্য, আমি বলবো যে খুব ভালো একটা প্রিপারেশন নিয়েছেন ইনশাল্লাহ। এটা যদি ভালো হয় ইনশাল্লাহ খুবই ভালো হবে যদি সঠিক মাধ্যমে পড়েন আপনি। কিন্তু এখনও যেতে পারবেন, যারা ফাইল জমা করবেন ফাইল জমা করতে পারবেন ভালো এজেন্সির কাছে, এবং ইনশাল্লাহ কাজ হচ্ছে এবং এখনও ফ্লাই হচ্ছে, সার্বিয়া চাইলে আপনারা যেতে পারবেন। বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, অনেকের জানার করে দিবেন, জানার চেষ্টা করে দিবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।